আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রকৃত ইসলামের আদর্শ সেটা আমরা প্রচার করতে চাই, এটা আমাদের অধিকার আছে। এখন আপনার যদি মতের সাথে না মিলে আপনি ইগনোর করেন, আপনি অ্যাভয়েড করেন। আমি তো আপনার ঘরে যাই নাই, রাস্তায় মাইকিং করতে করতে যাচ্ছে, সেখানে আপনি হামলা করবেন কেন? রাস্তা তো আপনার বাবার সম্পত্তি না, আপনি তো কিনে আনেন নাই। এই ধরনের উগ্রবাদী আচরণ যারা করে তারাই হলো বড় ফ্যাসিস্ট, তারাই হলো বড় ফেসিবাদ। এই ফেসিবাদ উৎখাতের জন্য এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। ফরিদপুরে আমাদের রিকশায় করে ক্যাসেট বাজিয়ে মানে আমার বক্তব্য প্রচার করছিলেন আমাদের 2-3 জন সদস্য। এটা বাংলাদেশে চিরায়ত বাংলার একটা বৈশিষ্ট্য। বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, বক্তাদের বয়ান তারা প্রচার করে, মাইকে প্রচার করে, মাইকিং হয়, ওয়াজ মাহফিলের মাইকিং। আমাদের সেখানে কোনো মিটিংও না, জনসভা না, কিচ্ছু না। রিকশায় করে ক্যাসেট বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল আমার বক্তব্য। এখানে হামলা করা কি হলো বলেন? ওখানে হামলা করেছে, আমাদের কয়েকজন আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে আমরা থানায় গিয়েছি, কিন্তু থানা আমাদের মামলা নেয়নি, ওদের মামলা নিয়েছে। ওরা অন্যায়ভাবে মিথ্যা মামলা করেছে, পরে আমরা আদালতে মামলা করেছি। এখন আদালতে মামলা করলাম কেন? মামলায় তারা মানে তদন্তকে পিআইবিকে তদন্তের দায়িত্ব দিয়েছে। এই মামলা করলাম কেন? দেখেন, তারা হামলা করেছে, তারা আমাদের মামলা করেছে, আমাদের ভাইদেরকে আহত রক্তাক্ত করেছে, তারা অন্যায় করেছে। এখন ওই আসামিরা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তারা এই মানববন্ধনের নামে উস্কানিমূলক বেআইনি সমাবেশ করেছে। সেখানে তারা যে আলটিমেটামগুলি দিয়েছে যে হিজবুত তাওহীদ ফরিদপুরে থাকতে পারবে না, এই যে কথাটা, এই কথাটা তারা বলতে পারে না। এটা বেআইনি কথা, এটা চরম উগ্রবাদী কথা। আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে। আমরা থাকতে পারবো, তাহলে কোথায় থাকবো? আমাদের সদস্যরা কি সুন্দরবন যাবে? আমাদের সদস্যরা কি আপনার পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে? তো এটা তো কোনো কথা হইতে পারে না। আপনি সমাজে থাকবেন, আমরা কি সুন্দরবনে যাব? তাহলে আপনি তো একটা পর্যায়ে থাকতে পারবেন না। আর তো আমাকে ঠেলে সমাজ থেকে বের করে দিবেন কেন? এই অন্যায় হচ্ছে সেখানে। তো কথা হচ্ছে এইটা যে এ ধরনের আলটিমেটাম বেআইনি, তারা আইন সম্পর্কে অজ্ঞ। আমি মনে করি তারা উগ্রবাদী সাম্প্রদায়িক একটা অপশক্তি। তারা আল্লাহর বিধানও তোয়াক্কা করে না, দেশের আইন সম্পর্কে কোনো ধারণা নাই। তাদের মন্তব্যের সাথে, তাদের কথার সাথে, তাদের আকিদার সাথে যদি না মিলে অমুককে দেশ ছাড়া করে দিতে হবে, অমুকের বাড়ি হামলা করে দিতে হবে, অমুক আলটিমেটাম দিতে হবে, এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না। আমাদের যেটা করণীয়, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আমরা সরকারকে জানিয়েছি, আমরা প্রতিনিয়ত সরকারকে ব্যাপারটা জানাচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়াকে জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রকৃত ইসলামের আদর্শ সেটা আমরা প্রচার করতে চাই, এটা আমাদের অধিকার আছে। এখন আপনার যদি মতের সাথে না মিলে আপনি ইগনোর করেন, আপনি অ্যাভয়েড করেন। আমি তো আপনার ঘরে যাই নাই, রাস্তায় মাইকিং করতে করতে যাচ্ছে, সেখানে আপনি হামলা করবেন কেন? রাস্তা তো আপনার বাবার সম্পত্তি না, আপনি তো কিনে আনেন নাই। এই ধরনের উগ্রবাদী আচরণ যারা করে তারাই হলো বড় ফ্যাসিস্ট, তারাই হলো বড় ফেসিবাদ। এই ফেসিবাদ উৎখাতের জন্য এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, এই হলো কথাটা।